আমার মতো ভুল তোমরা করো না। এখনো রেডি হলাম না কেন অফিস যাওয়ার, জানি না তোমাদেরও কি হয় এরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এখন আমি আছি আমাদের লব ছাদে, দেখেই তোমরা বুঝতে পারছো। কারণ বাবা বললো যে একটু আসতে উপরে, কারণ বাবা আজকে ক্লিন করছে আমাদের ট্যাঙ্কটা, ছাদে যেটা রয়েছে। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেটা। তো বাবা বললো যে একটু হেল্পের দরকার, আর আমি উঠতে পারি লব ছাদে, আমাদের সিঁড়ি আছে সরু একটা। এই দেখো তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে সুপারি গাছ যেগুলো আমাদের। আর এই নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এটাও আমাদের। তো ওই পরেরটাও যেটা, সেটাও আমাদের। এইভাবেই বাবাকে আমি একটু হেল্প করছিলাম, মেন কাজটা তবে বাবাই করছিল। এখন আমি মিছরির জল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খাচ্ছি। আর ভীষণই কিন্তু রিল্যাক্স লাগছে। গরমে কিন্তু তোমরা এইগুলো খেও যাতে বডিটা ঠান্ডা থাকে। আর তারপর আমি আজকে রুটি, তারপরে একটু আলু ভাজা আর কলা দিয়ে করে নিলাম একদমই সিম্পল একটা ব্রেকফাস্ট। আর সেটাই খেয়ে নিচ্ছিলাম। গরমে সত্যি কথা বলতে বেশি কিন্তু খেতে কিছু ইচ্ছা করে না আমার। রান্নাঘরে চলে এসেছি, তো দেখি আজকে কি মেনু হচ্ছে, তো তোমাদেরকেও দেখাই, চলো। আজকের মেনুতে আছে, ফার্স্টেই দেখতে পাচ্ছি লাউ চিংড়ি, যেটা মা অলরেডি বসিয়ে দিয়েছে রান্না। তো এইদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি একটা বানাবো জিনিস। তো তোমরা দেখতে থাকো কি জিনিস, কি বানাচ্ছি, তারপরেই বুঝতে পারবে। এইবার আমার রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট আমি দিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। আশা করছি এতটা দিয়ে দিলেই হয়ে যাবে, আর আমার দিতে লাগবে না। এটা খায় না মাথায় দেয়, তোমরাই বলো দেখি কমেন্ট করে। তোমরা ভাবছো যে আমি এখনো রেডি হলাম না কেন অফিস যাওয়ার জন্য, বা আমার কোনো তাড়া নেই কেন। তো বলে রাখি, আজকে হলো 1 মে আর আমার অফিস ছুটি, যার জন্যই তোমরা আমাকে এরকম সুন্দরভাবে বাড়িতে দেখতে পাচ্ছ। আমার রেসিপিটা কিন্তু আরেকটু বাকি আছে, প্রায় হয়েই এসছে বলতে পারো। এটা দিয়ে কি হবে, আমি কি করব, তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে হবে। আর অবশ্যই আমি আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুলও হবে বটে। তো পুরোটা কিন্তু দেখো, কেউ স্কিপ করো না। এবার চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। তারপরে ওই জেল ফর্মে যখন এটা হয়ে যাবে, তখনই হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে সেকশন করে করে তোমরা অ্যাপ্লাই করো, যাতে পুরো চুলটাতেই অ্যাপ্লাই হয়। স্ক্যাল্পে দেওয়ার খুব দরকার নেই। আমার মতো ভুল তোমরা করো না প্লিজ, কারণ আমি এটাকে না ছেঁকেই চুলে লাগিয়ে ফেলেছি। তোমরা কিন্তু এই ভুলটা করো না, তোমরা কিন্তু এটাকে ছেঁকে তবেই ইউজ করো। তো এটা নিয়ে ডিটেলে পরে তোমাদেরকে দেখাবো। বলেই দিই, এটা হলো ফিশি, যেটা আমি চুলে অ্যাপ্লাই করেছি। তো এটা জলে একটু ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে ইউজ করতে হয়। আমি বোকার মতন এটাকে না ছেঁকে ইউজ করছি, দেখো জামা ফামাতে লেগে গেছে। বিছানাটা গুছাতে বেশ দেরিই হয়ে গেছে। যাই হোক, তারপর আমি তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে সুন্দর করে বিছানাগুলো পরিপাটি করে রেখে দিলাম। আর তারপর চলে যাব স্নান করতে। স্নান হয়ে গেছে, এইবার আমি ভাবছি তোমাদেরকে শেয়ার করব যে মানে আফটার রেজাল্টটা কি হলো। তবে চুলটা শুকাক তারপর, কারণ না হলে বুঝতে পারবে না তোমরা যে চুলটা কতটা শাইনি হয়েছে। তো যাদেরই ড্যামেজ হেয়ার তারা কিন্তু এটা একদমই ইউজ করতে পারো। চুলটা ভীষণই মানে গ্লোয়িং একটা এফেক্ট দেয়। তারপরে তবে একবার ইউজ করেই ভেবো না যে সেই রকম এফেক্ট পাবে, তোমাদেরকে মান্থে 2-3 বার তো ইউজ করতেই হবে। যাই হোক, আমি আগেও ইউজ করেছি, আমার কিন্তু মানে যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। তো আমি আশা করছি তোমাদেরও ভালো রেজাল্ট আসবে। তো যার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আমার ভালো হয়েছে, আমি চাই তোমাদেরও যাতে ভালো হোক। তো যাই হোক, এরপরে চুলটা শুকিয়ে যাক, তারপর আমি আসছি। নতুন বটলটা পাওয়ার, এই যে সেই বটলটা পাওয়ার পর থেকে মানে আমি যখনই যাই খাচ্ছি, মানে লিকুইড জাতীয়, মনে হচ্ছে এটাতেই খাই। যেমন এখন খাচ্ছি রসনা ম্যাঙ্গো ফ্লেভারটা, তো মনে হলো এটাতে খাই। জল খাচ্ছি, বটল না খেয়ে মনে হচ্ছে এটাতেই খাই। মানে কি হচ্ছে আমি জানি, বুঝতে পারছি না। আমি অবসেসড হয়ে গেছি, মানে ফুল অবসেসড একেবারে। জানি না তোমাদেরও কি হয় এরকম।
এখন এবার আমি দেখব আমার ফেভারিট ওয়েব সিরিজ। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার একটু ভ্যাম্পায়ার, তারপর ভূত, এগুলোর মানে স্পুকি টাইপের জিনিসগুলো দেখতে না ভীষণ ইন্টারেস্ট লাগে। যদিও রাত্রিবেলা আমি ভীষণ ভয় পাই, বাট স্টিল এগুলো আমার খুব খুব ফেভারিট, বিশেষ করে ভ্যাম্পায়ার। তো যাই হোক, আমি এখন দেখছি দি ভ্যাম্পায়ার ডায়েরিজ। তো ছোটো থেকে অনেক ইচ্ছে ছিল দেখার, বাট কোনো কারণে যাই হোক আমি দেখতে পারিনি। বাট এখন সেটা ডাউনলোড করে আমি পরপর সিজনগুলো দেখছি, যেটা কিনা ভীষণ ভালো লাগছে আমার দেখতে। যাই হোক, তোমরাও যদি এরকম টাইপের জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকো, তো তোমরা কিন্তু এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে পারো। দুপুরের লাঞ্চের মেনু তোমাদের বলে দিই, তিতো ছিল, তারপর ঝিঙে আলু পোস্ত, তারপর চিংড়ি দিয়ে লাউ ঘন্ট তোমরা যেটা দেখলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তিতোও খাইনি আর মাছের ঝোলও হয়েছে সেটাও আমি খাইনি, তাই তোমাদের এইটুকুই দেখালাম। এটা আমার পুরোই শুকিয়ে গেছে, এফেক্টটা তোমরা নিজেরাই দেখো যে কতটা স্মুথ আর শাইনি হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।